আমরা রাজনীতি করেছি কোনো কিছু পাওয়ার বিনিময় বা পাওয়ার জন্য নয়। একটা দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, সরকারে থাকে, তার দোষগুলাই সবচেয়ে বড় করে দেখানো হয়। এটাই স্বাভাবিক নিয়ম, সারা পৃথিবীতে এইভাবেই হয়ে আসছে। আজকে আপনারা বলতে পারেন আপনি তো মন্ত্রী হয়েছেন, আপনি তো এটা বলবেন। আমি বলে দিচ্ছি, আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। আমি আমার ব্যক্তিগতভাবে আমার কথাটা বলতে পারি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। নির্বাচন করেছি, আমি একটা দিনের জন্য আমার নমিনেশনের জন্য কোথাও লবিং তদবির কিছুই করি নাই। আমি দলের উপর সেটা ছেড়ে দিয়েছি। মন্ত্রী হব, মন্ত্রী সভায় শপথ নেওয়ার 1 ঘন্টা আগে আমি জানতে পারছি আমি মন্ত্রী সভায় শপথ নিতে আমাকে হবে। একটা দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, সরকারে থাকে, তার দোষগুলাই সবচেয়ে বড় করে দেখানো হয়। এটাই স্বাভাবিক নিয়ম, সারা পৃথিবীতে এইভাবেই হয়ে আসছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার জায়গার থেকে আমি যে জিনিসগুলো দেখি, যে জিনিসগুলো শুনি এবং যেই দিকে যাচ্ছে, সেটাই আপনাদের মাধ্যমে আমার তো এটা মাঠে বাস্তবায়ন করতে হবে। কারণ দল আমাদেরকে গুরু দায়িত্ব দিয়েছে, আমি এবং হামিদুর রহমান হাবিব। আমরা আমাদের সবচেয়ে বড় শক্তিশালী পরিচয় যে আমরা দুজনই নির্বাচিত, একটা সংসদের নির্বাচিত সংসদ সদস্য। তা আমাদের তো এই জনসমর্থনটা ধরে রাখতে হবে এবং এই জনগণের সমর্থন ছিল দেখেই আমরা 1.5 দশক ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেও আমাদের পরিচয় নিয়ে আমরা বুক ফুলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বহু ভাই জীবন দিয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই বিষয়েও আমরা কাজ করছি যে যে সকল নির্যাতিত পরিবাররা আছেন তাদেরকে পুনর্বাসন করার জন্য সরকারি প্রক্রিয়া চালু করার উদ্যোগ। আমি যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, আমরা নতুন একটা অধিদপ্তর গঠন করার প্রস্তাবনা ইতিমধ্যে দিয়েছি।